আসসালামাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশে বিদেশে অনলাইনে অফলাইনে যারা রয়েছেন মানবাধিকার কর্মী, সবাইকে আমরা আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা, আমাদের একজন প্রিয় ভাই, প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, সাদা মনের মানুষ, নোয়াখালী জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট মাসুদ চৌধুরী সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের সাথে রয়েছেন নোয়াখালী জেলা কমিটির সেক্রেটারি জেনারেল আবুল হাশেম সাহেব, এবং আমরা দুজনে মিলেই আমরা আমাদের মাসুদ চৌধুরী সাহেবকে বরণ করে নিচ্ছি। সেই সাথে আমরা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন। মাসুদ চৌধুরী সাহেব অত্যন্ত ভালো ব্যক্তি। তিনি আজীবন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন, মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি তিনি বহির্বিশ্বে আমাদের যে সমস্ত মানবাধিকার কনভেনশনগুলো হয়, আন্তর্জাতিক সম্মেলনগুলো হয়, সেগুলোতে তিনি যোগ দিবেন। এবং অতীতেও তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এবং আমাদের দেশে যে আমরা একটা মানবাধিকার বান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সহায়তা করে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছি, তিনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে সেটা তুলে ধরবেন। এবং নোয়াখালী জেলায় মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নে প্রতিটা ঘরে ঘরে যেন আমাদের এক একজন কর্মী তৈরি হয়। মানবতার বাতিঘর হিসাবে আমাদের নোয়াখালী জেলায় তিনি তার মেধা, প্রজ্ঞা, অতীতের অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে মানুষ যেন ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে মানবাধিকারের সহযোগিতা পায়। যারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং অতীতেও আমরা দাঁড়িয়েছি। আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই সাথে আমাদের মাসুদ চৌধুরী সাহেবকে আমরা আনুষ্ঠানিকভাবে হেড অফিসে আমরা বরণ করে নিলাম। তো মাসুদ চৌধুরী সাহেব, আপনার প্রতিক্রিয়া কি? থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার সান্নিধ্যে এসে আমার খুব ভালো লাগলো। আমি যদি মানবাধিকারের সচেষ্ট থেকে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারি, তাইলে আমার নিজেকে খুব ধন্য মনে হবে। আশা করি আমি আমার অধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষের জন্য কিছু করতে পারার সৌভাগ্য যেন আল্লাহ আমাকে নসিব করেন। আমিন। হাশেম সাহেব, আপনারা যে নোয়াখালীতে গত 10 ডিসেম্বর আমরা সবচেয়ে বড় প্রোগ্রাম করেছেন, আলোকিত প্রোগ্রাম করেছেন, সেই সাথে নোয়াখালীতে আপনি সেক্রেটারি জেনারেল হওয়ার পর অনেক উন্নয়ন হয়েছে মানবাধিকার আর সংরক্ষণ এবং বাস্তবায়নে আপনারা কাজ করে চলছেন। তো আপনার প্রতিক্রিয়া কি?